আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশনের 2.2 এর উদাহরণ 23 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করব। দেখো, এটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা জানো যে খুবই ইম্পর্টেন্ট, ঠিক না? এই কোশ্চেনটা আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু হিউজ পরিমাণে আসে। দেখো, এই কোশ্চেনটা আমরা কত সহজে করতে পারি। এই কোশ্চেনটা আমাদের অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে মাঝখানে যায় একটু ভুল হয়ে যায়, ঠিক না? আবার অনেকে মাঝখানে যায় আটকা পড়ে। তো আজকের এই ক্লাসটিতে কিভাবে এই ম্যাথটা আমরা সহজে করতে পারি সেটা দেখাবো, এবং তোমাদের কোথায় কোথায় ভুল হয়, কেন ভুল হয় সেটাও একটু বলবো, ঠিক আছে? তাহলে দেখো, আমরা একটু সমাধানটা করে ফেলি। দেখো, আমাদের কোশ্চেনে কি বলছে সেটা আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে। বলো তো এটা কিসের ফাংশন দেওয়া আছে? আমরা জানি এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটার ফাংশন হচ্ছে এটা, ঠিক না? তার মানে এখানে আমাদের হচ্ছে ওয়াইয়ের ফাংশন দেওয়া আছে। ওয়াইয়ের ফাংশনটা কি? এই জিনিসটা হচ্ছে ওয়াইয়ের ফাংশন। বলছে ওয়াইয়ের ফাংশন যদি এত হয় তাহলে দেখাও যে তোমার হচ্ছে 1/y এর ফাংশন সমান সমান 1 - y এর ফাংশন সমান হবে। অর্থাৎ আমাদের যদি y এর ফাংশন এটা হয় তাহলে তুমি 1/y এর ফাংশন বের করো এবং 1 - y এর ফাংশন বের করো, দেখবো যে এই দুটো ফাংশন সমান হবে। এই জিনিসটা আমাদের দেখা দিতে হবে, তাই না? তাহলে কোশ্চেনটা আমরা বুঝে ফেললাম, খুবই সিম্পল একটা কোশ্চেন। তাহলে দেখো, আমরা কি লিখবো সর্বপ্রথম? আমরা সর্বপ্রথম লিখবো দেওয়া আছে, যে দেওয়া আছে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো খালি প্রথমে। যে দেওয়া আছে আমাদের ফাংশনটা হচ্ছে f of y ইকুয়াল টু তোমার y³ - 3y² + 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 - y। এই জিনিসটা আমাদের দেওয়া আছে, ঠিক না? এখন আমাদের যেহেতু দেখাইতে বলছে তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ লিখতে হবে, ঠিক না? তাহলে আমরা সর্বপ্রথম শুরু করি যে লেফট হ্যান্ড সাইড। দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? যে f of 1/y। অর্থাৎ আমরা এখন 1/y ফাংশন বের করব। যেহেতু আমাদের কোশ্চেনে ওয়াইয়ের ফাংশন এটা দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই 1/y ফাংশনটা বের করে ফেলতে পারবো, তাই না? আমরা জাস্ট কি করব, আমরা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা 1/y বসাবো, ঠিক না? তাহলে আমরা সর্বপ্রথম দেখি যে তোমার এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি কি লিখবো? 1/y। দেখো, তার উপরে কিউব ছিল, তাহলে আমরা কিউবটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে মাইনাস ছিল মাইনাস, এখানে 3 ছিল 3, ওয়াই ছিল, ওয়াইয়ের পরিবর্তে আমি কি লিখবো? 1/y। তার উপরে স্কোয়ার ছিল, এর জন্য পুরাটার উপরে হোল স্কোয়ার বসে যাবে। তারপরে প্লাস 1 ছিল 1। এরপর আমরা নিচে দেখি কি আছে, যে ওয়াই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 1/y। তারপরে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিলাম 1 মাইনাস এই যে ওয়াই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা কি করবো? 1/y লিখবো, 1/y লিখবো। দেখো, আমরা যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে আমরা 1/y লিখে ফেললাম, ওকে? আচ্ছা, এরপরে আমি কি করবো? দেখো, এরপরে আমরা এই যে কিউবগুলো আছে মানে স্কোয়ারগুলো আছে, অর্থাৎ কোনো একটা, দেখো আমরা জানি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা তোমার এটার মধ্যে বসবে, এটার মধ্যে বসবে। অর্থাৎ আমরা লিখতে পারি এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, ঠিক না? তো এখন আমাদের এই যে এখানে এই পাওয়ারগুলো আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু বসিয়ে দিই। দেখো, 1-এর উপর যদি আমরা কিউব করি তাহলে 1-এর উপরে কিউব করলে কিন্তু 1ই হয়, ঠিক না? এই জন্য আমরা এখানে 1 লিখবো, আর ওয়াইয়ের উপরে কিউব করলে y³ হয়। ক্লিয়ার? ওকে। তারপরে মাইনাস, দেখো আমাদের 1 আর y, তাহলে 1-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 হবে, তার সাথে দেখো এখানে 3 গুণ আকারে আছে, তাহলে কি হবে? তাহলে উপরে হবে 3, আর নিচে y, তার উপরে স্কোয়ার ছিল, তাহলে y² হবে। ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে। এরপর আমরা প্লাস 1 বসাবো, এখানে প্লাস 1 ছিল, ওটা বসাই দিলাম। ঠিক, এখন আমরা দেখো এখানে ব্র্যাকেট আর এখানে 1/y। আমরা জানি যদি ব্র্যাকেট থাকে, সামনে যদি কিছু থাকে সেটা ভিতরে গুণ করে দিতে হয়, ঠিক না? যতগুলো পদ থাকবে সবগুলো পদের সাথে এই সামনের এটা গুণ হয়ে যাবে। তাহলে 1-এর সাথে যদি আমরা 1/y গুণ করি তাহলে কি হবে? 1/y হবে। পরে মাঝখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম। এখন 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, আর ওয়াইয়ের সাথে y গুণ করলে কি হবে? y² হবে, ওকে? আচ্ছা, তারপরে দেখো আমরা জানি যদি একাধিক পদ থাকে এবং সেগুলো যদি প্লাস এবং মাইনাস দ্বারা যদি আলাদা আলাদা করে থাকে, মানে একাধিক যদি পদ থাকে এবং সেগুলো, আচ্ছা আমরা পদ কীভাবে চিনবো সেই কথাটা একটু বলে নেই। যে তোমার হচ্ছে এই যে প্লাস অথবা মাইনাস, এগুলো দ্বারা যেরকম যেগুলো আলাদা আলাদা করা থাকে সেগুলোকে আমরা একটা পদ বলি। তাহলে এখানে কয়টা পদ আছে বলো তো দেখি? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক না? সেমভাবে এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে। তো একাধিক যদি পদ থাকে এবং সেগুলোর মধ্যে যদি একটাও যদি ভগ্নাংশ থাকে তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? লসাগু নিতে হয়। লসাগু নিব কার? এই যে ভগ্নাংশগুলোর যে আমাদের হর আছে, সেই হরগুলাতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর হর লসাগু নিতে হবে। তাহলে দেখো, আমরা এখানে একটা ভাগ দিলাম, তাহলে আমরা এই যে এখানে আছে y³ এখানে y² আর 1 এর নিচে আছে 1, তাহলে
তাহলে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এবং ওয়ানের লসাগু কত সেটা নিতে হবে। এখন দেখো তোমাদের বলে রাখি যে আমাদের ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এরকম ওয়াই এরকম যুক্ত যদি কোনো নিচে কোনো সংখ্যা থাকে তো সেগুলোর মধ্যে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই লসাগু হয়। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই লসাগু হয় যদি কোনো সংখ্যা না থাকে। এক ব্যতীত যদি কোনো অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে যদি খালি যদি এরকম এক্স ওয়াই মানে এক্স যুক্ত যদি কোনো চলক থাকে সেগুলোর পাওয়ার যদি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই লসাগু হবে। তাহলে এখানে আমাদের দেখো কি আছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান ব্যতীত অন্য কিছু না, যদি ওয়ান থাকে একটা সংখ্যা আর বাকিগুলো যদি তোমার এক্স অথবা ওয়াই থাকে তাহলে এক্স থাকলে এক্সের পাওয়ার দেখবা সর্বোচ্চ কোনটা আর ওয়াই থাকলে ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার কোনটা সেটা লসাগু হবে। তাহলে দেখো এখানে আমাদের ওয়াই আছে, ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার কত আমাদের 3, তাহলে এটা হবে আমাদের এখানকার লসাগু। তাহলে ওয়াই কিউব, বুঝাইতে পারছি না? হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে ওয়াই কিউব দ্বারা মানে যেগুলো থেকে আমরা লসাগুটা বানাইলাম এটা থেকে বানাইছি এটা থেকে বানাইছি এবং এটা থেকে বানাইছি, তো এখন এই যে এই হরগুলা দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করার পরে যেটা পাবো সেটার সাথে তাদের নিজেদের তোমার যে লব আছে সেই লবগুলোর সাথে গুণ করতে হবে। তাহলে দেখো ওয়াই কিউবের সাথে যদি আমরা ওয়াই কিউব ভাগ করি তাহলে কত হবে 1, তো 1-এর সাথে যদি উপরের 1 গুণ করি তাহলে কত হবে 1 হবে। আচ্ছা, পরে এখানে মাইনাস ছিল মাইনাস দিব। এরপর আমরা এই ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব। দেখো ওয়াই কিউবকে যদি তুমি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করো কত হবে 1 হবে, কারণ এখানে 2টা ছিল এখানে 3টা ছিল, 2টা কাটা তাহলে একটা থেকে যাবে, তাহলে একটা ওয়াই থাকলো, তার সাথে এই উপরে কি ছিল 3, তাহলে 3টা গুণ করে দিতে হবে, তাহলে এখানে হবে 3y। তারপরে যে মাঝখানে প্লাস ছিল প্লাস। আবার দেখো এই 1 দ্বারা যখন তুমি ওয়াই কিউবকে ভাগ করবা মানে ওয়াই কিউবকে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে ওয়াই কিউব হবে, তাই না? ওই ওয়াই কিউবের সাথে উপরে 1 আছে সেই 1 গুণ করতে হবে, তাহলে 1 যদি ওয়াই কিউবের সাথে গুণ করো ওয়াই কিউব হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা যে এই নিচে দেখো নিচেও আমাদের 2টা ভগ্নাংশ আছে, এ একটা এ একটা, এই দুইটার মধ্যে দেখো কি আছে একটা ওয়াই আর একটা ওয়াই স্কোয়ার, সর্বোচ্চ পাওয়ার কোনটা ওয়াই স্কোয়ার, তাহলে সেটা আমাদের লসাগু হবে। তাহলে দেখো এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করো তাহলে কি থাকবে ওয়াই থাকবে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে কি থাকবে শুধু একটা ওয়াই থাকবে, যে কাটাকাটি করলে একটা ওয়াই থাকে। এখন সেই ওয়াইয়ের সাথে আমাদের এই 1টাকে গুণ করতে হবে, উপরে যেটা ছিল সেটা, তাহলে 1-এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে মাইনাস এই ওয়াই দ্বারা আবার ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করব, তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে 1 হবে, একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়। সেই 1-এর সাথে এটার উপরে ছিল 1 সেটা গুণ করবা, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হবে কত 1। আচ্ছা, তাহলে এখন কি করব, এখন দেখো আমাদের এখানে একটা ভাগ চিহ্ন মানে এই ভাগের নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই ভাগটা গুণ হয়ে যাবে এবং নিচে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে, ঠিক না? তাহলে আমরা এই জিনিসটা একটু উপরে দেখাই, হ্যাঁ একটু উপরে দেখাই যে তোমার হচ্ছে এই উপরে যা ছিল সেটা সেম থাকবে এখানে, যে এখানে আমাদের এই জিনিসটা ছিল এখানে আমাদের এই যে ভাগ চিহ্ন ছিল সেই ভাগটা গুণ হয়ে গেল এবং নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ারটা উপরে চলে যাবে আর হচ্ছে আমাদের 1 মাইনাস ওয়াইটা নিচে চলে আসবে। এখন দেখো যে এই যে এটা ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব, তাহলে এটা যদি এটার সাথে কাটো, যে এটার সাথে যদি এটা কাটি আমরা কত পাবো শুধু একটা ওয়াই পাবো, ঠিক না? তাহলে আমরা কি পাইলাম এখানে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, নিচে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। বুঝতে পারছি? দেখো এখন তোমাদের এখানে যে ভুলগুলো হতে পারে বা কেউ না বোঝার মতো যদি থাকতে পারো, যেমন আমরা এখানে করলাম কি যে ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার হয়, তাই না? আবার বললাম যে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে কত হয় ওয়াই হয়। এই বিষয়টা যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমি আরেকবার বলি। দেখো যে যদি আমাদের কোনো ভাগ থাকে দুইটার যদি বেস সেম থাকে তাহলে আমাদের বেস একটা হয়ে যায় এবং পাওয়ারগুলো হয় বিয়োগ, অর্থাৎ উপরে পাওয়ার ছিল কত 3 আর এটার পাওয়ার ছিল না, তার মানে 1 ছিল, তার মানে 3 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত থাকবে 2 থাকবে না, তাহলে ওয়াইয়ের উপরে 2 বসবে। দেখো সেমভাবে আমাদের হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াইয়ের উপরে 1, দুইটার বেস সেম ভাগ আছে তাহলে একটা বেস হয়ে যাবে এবং পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, 2 থেকে 1 বিয়োগ করো কত থাকবে 1, তো 1 তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক না? এজন্য দিই নাই, এজন্য ওয়াই হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এই বিষয়টা আবার তোমরা এইভাবেও চিন্তা করতে পারো যে এখানে ওয়াই কিউব মানে হচ্ছে এখানে 3টা ওয়াই আছে আর এইখানে নিচে ওয়াই মানে হচ্ছে একটা ওয়াই আছে, তাহলে উপরে 3টা ওয়াই নিচে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই কাটা চলে যায়, কটা থাকবে 2টা ওয়াই থাকবে, 2টা ওয়াই মানে ওয়াই স্কোয়ার। এভাবেও চিন্তা করতে পারো। সেমভাবে এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে 2টা ওয়াই আছে আর নিচে শুধু ওয়াই আছে, তার মানে একটা ওয়াই আছে, তো 2টা ওয়াইকে যদি একটা ওয়াই দ্বারা ভাগ করে একটা কাটা চলে যাবে, থাকবে কয়টা একটা, সেটা এভাবেও তোমরা চিন্তা করতে পারো। বুঝতে পারছো? তাহলে
এই বিষয়টা আমরা বাম পক্ষর জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডেও এই জিনিসটা যদি আসে তাহলে আমরা বলতে পারবো এই দুইটা সমান। ঠিক আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা একদম উপর থেকে শুরু করি। যে রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে কী করব, এফ অফ 1 মাইনাস ওয়াই বসাবো। তাহলে দেখো আমাদের যে ফাংশনটা ছিল এই ফাংশনের এখানে এখন আমরা ওয়াইয়ের পরিবর্তে কী বসাবো, 1 মাইনাস ওয়াই বসাবো। তাহলে আমরা এখানে দেখি যে ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস ওয়াই, তার উপরে কিউব, তারপরে মাইনাস 3 দেখো ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস ওয়াই, তার উপরে স্কোয়ার প্লাস 1। তো নিচে আমাদের ওয়াই আছে, তো ওয়াইয়ের পরিবর্তে কী হবে 1 মাইনাস ওয়াই, তারপরে এখানে হচ্ছে তোমার 1 ছিল 1 দিলাম, তারপরে মাইনাস দেখো মাইনাস, এখন ওয়াইয়ের পরিবর্তে আমরা কত বসাবো 1 মাইনাস ওয়াই। তাহলে এখানে ব্র্যাকেট ছিল 1 মাইনাস ওয়াই। তাহলে এখন দেখো যে এখানে কিন্তু আমাদের একটা ব্র্যাকেট ছিল, তাই না? এখন ভিতরে যেহেতু আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি এজন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। দেখো তোমাদের যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা ভুল করো তোমরা কিন্তু এই রাইট হ্যান্ড সাইডে এসে ভুল করো, লেফট হ্যান্ড সাইডে বেশিরভাগ তোমরা ঠিকমতো করতে পারো, রাইট হ্যান্ড সাইডে এসে একটু ভুল করো। তাহলে দেখো ভুল হওয়ার সম্ভাবনা একটা এই জায়গায় যে আমাদের এখানে ছিল ওয়াই ব্র্যাকেট 1 মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ওয়াইয়ের পরিবর্তে লিখলাম 1 মাইনাস ওয়াই আর 1 লিখলাম মাইনাস, এখন ওয়াই ছিল একটা, তাই না? এই ওয়াইটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। এখন এই দুইটা জিনিস তো একসাথে ছিল, ঠিক না? ব্র্যাকেটের ভিতরে ছিল। এখন যেহেতু আমরা এটার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি এজন্য এটাকে একসাথে রাখার জন্য আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা অনেক সময় তোমরা করো না, এর জন্য একটু ভুল হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো এখন আমরা উপরে যেটা দেখো কি করতে পারি, এটা একটু আমি এরকম ভাগ দিয়ে দিলাম। দেখো এখন আমরা উপরে কি করতে পারি, এখন এখানে দেখেই তুমি বুঝতেছো 1 মাইনাস ওয়াই উপরে কিউব, তার মানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হবে না? হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো তোমরা জানো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ফেলি এখানে, যে তোমার হচ্ছে এ কিউব মানে হচ্ছে 1, দেখো 1-এর উপরে কিউব দিয়ে দিই এ কিউব, তারপরে মাইনাস তোমার হচ্ছে 3 স্কোয়ার বি। তো এ হচ্ছে আমাদের 1, বি হচ্ছে ওয়াই, তাই না? তাহলে এ স্কোয়ার, এই যে বি দিয়ে দিলাম, বি হচ্ছে ওয়াই, বুঝতে পারছো? এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে আমাদের 1, বি ছিল ওয়াই, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এই যে এ বি স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব। তো বি হচ্ছে আমাদের ওয়াই, এটা কিউব হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটার ফর্মুলা করে ফেললাম। এরপর আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের মাইনাস 3 আছে, মাইনাস 3টা দিতে হবে। এরপর আমাদের এখানে এ মাইনাস বি হোল মানে এ 1 মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে এখানে। তাহলে আমরা এখানে দেখো এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে ছিল, ঠিক না? আর এই 3টা কিন্তু এটার সাথে গুণ আকার আছে, তাহলে 3টা এখানে থাকবে। আর ভিতরে আমরা তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? লিখে ফেললাম যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এখানে প্লাসের একটা 1 ছিল, তাই না? জায়গা হয় না উপরে, আমি এখানে লিখে দিলাম। এটা একটু খেয়াল রাখো যে এটা কিন্তু আমাদের উপরে, আমাদের ওখানে জায়গা হয় না এর জন্য। এখন নিচে আমাদের যা ছিল দেখো এখানে আমাদের কি ছিল 1 মাইনাস ওয়াই, এটা আমাদের ছিল, থাকুক এখানে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল দিলাম, এই যে 1 মাইনাস, আমরা জানি যে ব্র্যাকেট যদি থাকে আর সামনে কিছু থাকলে সেটা ভিতরে গুণ করে দেয়। দেখো এখানে তোমাদের এখানে কিছু নাই, শুধু মাইনাস আছে, তার মানে এখানে একটা 1ও আছে, -1 আছে, অর্থাৎ -1 দ্বারা ভিতরেকে এখন আমাদের গুণ করতে হবে। দেখো 1-এর সাথে 1 গুণ করলে আমাদের 1 হয়, আর যেহেতু মাইনাস হলো তাহলে এখানে মাইনাস হবে। তারপর -1-এর সাথে যদি আমরা ওয়াই গুণ করি, দেখো -1 আর এখানে -y, তাহলে মাইনাস মানে যে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে, আর 1-এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে। ঠিক আছে, এইটা। আর এটা কিন্তু আমাদের এই উপরে এটা। ওকে, আচ্ছা, এটা আমরা এখানে না লেখা উপরে দিয়ে দেই, যেটা জায়গা হয় না এর জন্য উপরে লিখে দিলাম এটা। ঠিক আছে, খেয়াল করো।
এখন দেখো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একটা এই জায়গায়, এখানে এসে তোমরা যে মাইনাসটা যে ভিতরে গুণ করে দিতে হয় এটা অনেকে করো না। তাহলে দেখো -1 সাথে যদি গুণ করে দেই তাহলে -1 হয়, আর এই মাইনাসে মানে যে +1 সাথে y গুণ করলে y হয়। এখানে 1 নাই, কিন্তু আমাদের মনে মনে চিন্তা করতে হবে এখানে একটা 1 আছে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের একটু ভুল হয়, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা যে উপরে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা এখন বসায় ফেলি, যে 1 এর উপর কিউব করলে আমাদের 1 হয়, আর এখানে 3, 1 এর উপর স্কোয়ার করলে 1, তার মানে এটা গুণ করলে আমাদের 3y হবে, আর এখানে গুণ করলে হবে 3y², এখানে y³। এখন দেখো আমাদের এই যে এই -3টা এই ভিতরে আবার গুণ করে দিতে হবে, কারণ এটা পুরোটা ব্র্যাকেটের রয়েছে আর সামনে একটা -3, ব্র্যাকেট থাকলেই সামনে কিছু থাকলে ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে সামনে কি আছে -3, সেই -3 সাথে দেখো ভিতরে 1², তাহলে 1² মানে 1, সেই 1 এর সাথে -3 গুণ করলে আমাদের এখানে আসবে -3। তারপরে এখানে আছে 2 × 1 × y, তাহলে ভিতরে গুণ করলে -2y হবে, আর বাম পাশে আছে -3, তাহলে মাইনাসে মানে যে প্লাস হয়ে যাবে, আর 2 সাথে 3 গুণ করলে 6, আর y ছিল yটা বসে যাবে, ঠিক আছে? আর একটা -3 সাথে যদি +y² গুণ করো তাহলে প্লাসে মাইনাসে -3 সাথে y² গুণ করলে 3y², আর উপরে আমাদের প্লাস ছিল সেই প্লাসটা এখানে বসে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন ভিতরে এই যেটা +1 এটা -1, তার মানে এটা কাটা চলে যাবে। তাহলে এখানে কি থাকলো? শুধু y, এখানে শুধু y লাগবে, yটাকে আমরা সামনে লিখে ফেলি কারণ এটা গুণ আকারে আছে, তাহলে 1 - y হইল, ঠিক আছে? এখন দেখো উপরে আমরা কিছু কাটাকাটি করতে পারি কিনা, উপরে আমরা দেখি কিছু কাটাকাটি যায় কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3y² প্লাসের, আর এখানে -3y², তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে, ঠিক না? আমাদের আর কিছু কাটা চলে যাবে? দেখো আমাদের আর কিছু কাটা যাবে না। ওকে, আমরা এখন শুধু খালি একটু যোগ করতে, মানে যোগ বিয়োগ করতে পারবো। দেখো যোগ বিয়োগটা করে ফেলি, যে আমাদের প্লাসের এখানে, আচ্ছা আমরা এটার সাথে কিন্তু মিলাবো, এটার সাথে একটু মিলিয়ে করবো। তাহলে প্রথমে 1 ছিল আমাদের, তাহলে আমরা এটা যোগ করি। দেখো এখানে 1 আছে প্লাসের, এখানে একটা প্লাসের 1 আছে, তাহলে +2, আর এখানে আছে আমাদের -3, তাহলে প্লাসের আছে 2, মাইনাসের আছে 3, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 1 থাকবে, এবং বড়টার আগে মাইনাস ছিল জন্য মাইনাস, অর্থাৎ -1 থাকবে এখানে, তাহলে -1 হবে। এরপর দেখো আমরা ওয়াইগুলো কাউন্ট করি। এখানে আমাদের মাইনাসের ওয়াই আছে 3টা, আর এখানে প্লাসের ওয়াই আছে কয়টা? 6টা। যে এখানে আমাদের প্লাসের ওয়াই 6টা, মাইনাসের ওয়াই 3টা, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করো, দেখো 6টা ওয়াই থেকে 3টা ওয়াই বাদ দিলে 3টা ওয়াই থাকে প্লাসের, তাহলে এখানে লিখবো প্লাসের 3y। এরপর দেখো আমাদের এখানে y³ ছিল, আমাদের এখানে একটা মাইনাসের y³ ছিল। ওকে, তো দেখো এখন আমরা যদি আমাদের বাম পক্ষ যেটা ছিল সেটার সাথে একটু মিলাই, দেখো একটু সেন্স, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, ভালো। এখানে 3y ছিল, এখানে 3y ছিল, সেটাও ভালো। y³ নিচে যা ছিল দেখো সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ছিল প্লাসের 1, এখানে হয়ে গেছে -1, এখানে হয়েছিল -3y, এখানে +3y, অর্থাৎ সবই ঠিক আছে, কিন্তু এখানে যেখানে প্লাস সেখানে এখানে মাইনাস হয়ে গেছে, আর এখানে যেখানে মাইনাস সেখানে এখানে প্লাস হয়ে গেছে, অর্থাৎ চিহ্নটা বিপরীত হয়ে গেছে। তো চিহ্ন বিপরীতের প্রবলেমটা আমরা সলভ করতে পারি। আমরা জানি যে তোমার হচ্ছে যদি সামনে একটা -1 কমন নিয়ে ফেলি তাহলে আমরা চিহ্নগুলো বিপরীত করে দিতে পারি। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিলাম একটা, তাহলে ভিতরে এখন যেগুলো আছে সেগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাসের 1 হয়ে যাবে, এটা মাইনাসের 3y হয়ে যাবে, এটা প্লাসের y³ হয়ে যাবে। জাস্ট চিহ্নগুলো বিপরীত করে দিলাম, মাইনাস কমন নিচ্ছি এই জন্য। ঠিক সেমভাবে আমরা এখানেও মাইনাস কমন নেব, তাহলে এখানে যদি মাইনাস কমন নেই তাহলে দেখো এখানে আমাদের মাইনাসের y ছিল, প্লাসের y হয়ে যাবে, আর প্লাসের 1 ছিল, মাইনাসের 1 হয়ে যাবে, পরে মাইনাস মাইনাস কাটা, তাহলে ফাইনালি দেখো কি থাকে 1 - 3y + y³, নিচে হচ্ছে আমাদের y × y - 1। এখন তুমি দেখো বাম পক্ষ ডান পক্ষ একদম সুন্দর মিলে গেছে, অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে। তো তোমাদের ভুলের যে জায়গাগুলা, একটা ভুল তোমাদের হয় এখানে গুণ করতে তোমাদের এই জিনিসটা বানাইতে একটু ভুল হয়, আরেকটা ভুল হয় তোমাদের হচ্ছে এই যে এখানে যে -3টা ভিতরে গুণ করতে ভুল করে যাও, এখানে -3 আছে, তো এই -3 দ্বারা ভিতরে যে 3টা পদ আছে সবগুলা পদকে গুণ করতে হবে, এবং এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে যে আমাদের মনে রাখতে হবে কার সাথে কার গুণ করতেছি। যদি প্লাস প্লাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, যদি মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে, ঠিক না? অর্থাৎ একই চিহ্ন, অর্থাৎ যার সাথে যার গুণ করবা তাদের সাথে যদি একই চিহ্ন থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর ভিন্ন চিহ্ন হলে মাইনাস হয়ে যাবে। যেমন মনে করো যে প্লাস প্লাস, আমি যার সাথে এটার সাথে এটা গুণ করব, এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন, তাহলে সমান সমান প্লাস হয়ে যাবে।
আবার এটা গুণ করতেছি এটা প্লাসের, আর যাকে গুণ করব সেটা মনে করো মাইনাসের, তার মানে চিহ্ন বিপরীত হয়ে গেছে, তাহলে মাইনাস হবে। আবার মনে করো এটা মাইনাস এটাও মাইনাস, চিহ্ন একই, তাহলে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস এটা প্লাস, চিহ্ন বিপরীত, তাহলে মাইনাস হয়ে যাবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে গুণের বেলায়, হ্যাঁ। তারপরে যদি ঠিকমতো একটু করো যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এগুলো যদি ঠিকমতো করো তাহলে আর ভুল হবে না, ঠিক আছে। ভালো করে করো, 1-2 বার বাসায় করো, দেখবা যেটা ঠিক হয়ে যাবে। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো তোমাদের ভিডিওটা বা ক্লাসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও, এবং তোমরা একটু আমাদের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও।